এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ছিলই না, আর যদি সাদা কাগজ থেকেও থাকে তাহলে সৌমিল তো সে ওহো, এই সৌমিলই তো বাড়িটা হাতানোর প্ল্যান করেছে। বাবাকে দিয়ে এইভাবে সইটা করিয়েছে তার মানে। হ্যাঁ, এই তো তাই মনে হচ্ছে। মুখ চোখ ঢুকে গেছে একেবারে টেনশনে। এখন তোরা চুপ করে যাওয়াই ভালো। প্লিজ বাবা, এবার সইটা করে দাও, না বলো না। এই যে বাবা, তুমি সইটা করে দিলে, ব্যাস খাতার ভ্যালু কিন্তু 1000 টাইমস বেড়ে গেল। গুগলের খাতাগুলো তো আমার কাছে মেজ বৌমা নিয়ে এসেছিল। এটার কথা অনুযায়ী মেজ বৌমাই তার মানে। সোমলি, তুমি সাদা কাগজ দেখেছিলে? কি হলো বলো, তুমি সাদা কাগজ দেখেছিলে? আরে কি হলো, চুপ করে আছো কেন, বলো। কাম অন অনি, তুমি আমাকে সন্দেহ করছো? আরে বাবা, সরাসরি উত্তরটা দাও না। সাদা কাগজ দেখেছিলে বা রেখেছিলে, হ্যাঁ কি না? বর্দা, কি বলতে চাইছো কি তুমি? না না দাঁড়ো, তোমরা সবাই মিলে কি বলতে চাইছো? যে আমি সাদা কাগজে বাবাকে দিয়ে সই করিয়ে ওই প্রমোটারের হাতে তুলে দিয়েছি? ছি 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 ছি। তোমরা এটা বিশ্বাস করছো যে আমি এরকম একটা কাজ করছি? বর্দা, তুমি বিশ্বাস করছো? না, আমি তো জানি। তোমরা সবাই মিলে অ্যাকিউজ করছো আমাকে এইভাবে। তো আবার এই কাজের লোকটার কথা এসে ও যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, আর তোমরা ওকে বিশ্বাস করছো? এই বাড়ির মেয়ে বউ আমাকে তোমরা বিশ্বাস করছো না? ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমি বাবাকে দিয়ে কোনো সাদা কাগজে সই করাইনি। বাবা প্লিজ বিশ্বাস করো। অনি, প্লিজ অনি, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি সবার সামনে এইভাবে আমাকে হেকেল করো। আমি তো তোমার ওয়াইফ, অনি, তুমি আমাকে চেনো না, আমি এরকম একটা কাজ করতে পারিব? একদম ঠিক, ওইটা করেইনি। আর বাবা, এই নীলাটার কথায় সৌমিলিকে এভাবে অ্যাটাক করাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না এরকম দিনও দেখতে হবে। মা, তোমার কিচ্ছু মনে নেই? কি মনে থাকবে বাবা? তুমি এখানে বড়দের মাঝখানে কেন এসেছো? মনে আছে তো, সেই জন্য ও এই কথাটা বলছে। গোকুল, তুমি বড়বাবুকে বলো তো, তুমি যা যা জানো, যা যা মনে আছে সবটা বলো। ও দাদু, তোমার সই করার সাদা কাগজটা তো আমাদের ঘরের টেবিলেই ছিল। গুগল, তুমি নিজে দেখেছো? হ্যাঁ গো ঠাম্মি, মাও জানে, হয়তো ভুলে গেছে। ও মা, মনে করো না, তুমি তো আলমারিতে তুলে রাখলে। হে ভগবান, শেষে ঘরের শত্রু বিভীষণ আমার ছেলেই আমাকে গোল খাইয়ে দিল। হ্যাঁ, আর তো কোনো আশাই বেঁচে রইল না। এবার কি করবো, কি উত্তর দেবো? সবাই মিলে তো ছিঁড়ে খাবে আমায়। গোকুল, তুমি একবার গিয়ে দেখো তো চটপট পিয়া দিদি কি করছে, কোথায় আছে। যাও 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 যাও, শিখিয়ে যাও। আর কাঁদিস না রে, আর কাঁদিস না, চোখে জল মোজা, আর কাঁদিস না। কি কষ্টটা এটা পাচ্ছে মেয়েটা। আরে নীলা, তোর এত বড় সাহস? হ্যাঁ, একটা কাজের লোক হয়ে তুই বাড়ির বউয়ের উপর দোষ চাপাচ্ছিস? ছি ছি। দীপু, তুইও সত্যি বাবা, একটা বাচ্চার কথা বিশ্বাস করে বাড়ির কাজের লোকের সাথে মিলে নিজের বউদের উপর দোষারোপ করছিস। ছাড়ো না বর্দি, ছাড়ো ছাড়ো। কাকে বলছো তুমি? এই দীপুর আমরা কম খেয়াল রেখেছি বলো? ও তো এতদিন বেকার ছিল, কোনো চাকরি ছিল না। ওর বিপদে আমাদের সবসময় ওর পাশে আমরা থেকেছি, আর আজ তার এই প্রতিদান দিচ্ছে দীপু আমাদের। কি বলবো বলো? মেজ বৌদি, এইভাবে কিন্তু সত্যিটা। একদম চুপ, আর একটাও কথা বলবি না। এই বাড়িতে তোর জায়গা হয়েছে শুধুমাত্র আমার আর বর্দির জন্য। আমরাই কাজের লোক খুঁজছিলাম, তাই তো এই জায়গা পেয়েছি সেখানে বিদুর আইবুড়ো ভাতের দিন থেকে। ছি 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 ছি।
যেই থালাতে খাস সেই থালাতেই তুই ফুটো করছিস। তোর লজ্জা করে না? তোর সাহস কি করে হয়? আমি এ কদিনে যা বুঝেছি তাই বলছি। আমিও যা বুঝেছি এবার বলবো। বেশ তো বলো না, কি বলবে বলো। তুই কি ভেবেছিস আমরা কেউ জানি না? আমরা চোখে দেখি না, বুঝতে পারি না? তুই কেন সবসময় এই বাড়িতে ঘুরঘুর করিস? হ্যাঁ, তোর মতো অসম্ভব মেয়ে আমি আর একটাও দেখিনি না। সবাই তোকে এই বাড়িতে লাই দিয়ে মাথায় তুলেছে বলে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে বর্দি। আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। এগুলো কোনোটাই কিন্তু নীলার প্রশ্নের সঠিক উত্তর হলো না মেজে বৌমা। তুমিও আমাকে ভুল বুঝছো। মেজ বৌদি, বাচ্চারা ভগবানের রূপ হয়, তারা মিথ্যে কথা বলে না, আর নিজের মায়ের নামে তো মিথ্যে কথা কখনোই বলবে না। তুমি তুমি সব সত্যিটা সবাইকে বলে দাও না, তাহলে তো বড়বাবু এই বাড়িটা ফিরে পেয়ে যাবেন। বলে দাও না ভুল করে তুমি সই করে নিয়েছিলে আর তারপর ভুল করে সেই কাগজটা প্রমোটারের কাছে চলে গেছে। তুই থামবি না। সৌমিলি, কি করছো নাকি? যা বলা প্লিজ মুখে বলো, না হলে এগুলো নিয়ে আবার আরেকটা কমপ্লিকেশন তৈরি হবে। অন্যায় করে গায়ে হাত তুলছো, লজ্জা করে না? দেখো দেখো কিরকম গুন্ডামি করেছে তোমার ছোট ভাই, কেমন তেড়ে আসছে আমার দিকে। তেড়ে গেছো তুমি আগে নীলার দিকে। এই দিকু, তুই কি এখন ওর বিয়ে? হ্যাঁ, ওই চাকরি বাকরি ঠিক করে জোটেনি বলে এখন কাজের লোকেরা সালিশি করছিস? কত টাকা মাইনে দেয় তোকে ও? সত্যি বলতে দীপুর মাইনে লাগে, কিন্তু নীলা তো ঠিক কথাই বলছে, বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না। আর গুগল তোমার নামে মিথ্যে কথা বলতে যাবে কেন মেজো বৌদি? দেখো মেজো বৌদি, নীলা তোমাদের দু চক্ষের বিষ হতে পারে, কিন্তু গুগলটা তা নয়। গুগল তো তোমার নিজের সন্তান। এখন মায়ের নামে মিথ্যে কথা বলে ওর কি লাভ? ছি 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 ছি, শেষে এই দিন দেখালে ঈশ্বর, এই আমাদের সাধের বসু পরিবার। না না না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। বাবা বাবা, শরীর খারাপ লাগছে নাকি বলো? মিনু, আমি আর এসব অভিযোগ শুনতে পারছি না। মেজ বৌমা যদি সত্যি এ কাজ করে থাকে, তাহলে আমার সবকিছু যে মিথ্যে হয়ে যাবে। বসুবাড়ির বৌমারা ওরা তো বৌমা নয়, আমার মেয়ে। না, আমার মেয়ে, আমার বৌমা এমন কাজ করতে পারে না। যাক বাবা, আপনি অন্তত আমাকে বিশ্বাস করেছেন। আর বাবা, আপনি কিছু বলুন না নীলাকে আর দীপুকে, ওরা কিভাবে আমাকে অ্যাটাক করে চলেছে। আমি আর পারছি না, আমি এগুলো আর মেনে নিতে পারছি না বাবা। কেঁদো না বৌমা, কেঁদো না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি এ কাজ করতে পারো।